আল্লাহ যখন আপনাকে অনেক ভালোবাসে তখন একটা মেয়ে বাচ্চা দেয়। মেয়ে বাচ্চারা লক্ষ্মী হয়। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে দেখি এই যে আমার যারা, সে হলো ডাইনিং টেবিল মুছতেছে। সো তার দেখা দেখি আমি মা হয়ে কি বসে থাকতে পারি বলেন? আমিও তার সাথে ডাইনিং টেবিল ক্লিন করতে লেগে গেলাম। সো আমার মেয়ে না, মাশাআল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমার মেয়ে এত শান্তশিষ্ট একটা মেয়ে। শুধু ওর সাথে ঝগড়া হয় সায়ানের, আর কারো হয় না। এই যে দেখেন, আমার সাথে সব সময় দুষ্টামিতে তারা লেগে থাকে। আমিও তাদের সাথে দুষ্টামি করতে অনেক পছন্দ করি। আসলে বেসিক্যালি হয়েছে কি, তারা তো আমি ছাড়া কেউ নাই তাদের লাইফে। সো আমি তাদের মা, আমি তাদের ফ্রেন্ড, আমি তাদের খেলার সাথে আমি সবকিছু। সো তাদের সাথে খেলা করতে করতে না আমি চলে আসলাম রান্নাঘরে। সো আজকে অনেক কিছু রান্না করব। আসলে মা হলে না দায়িত্বটা বেড়েই যায়। সো বাচ্চাদের সাথেও খেলা করতে হয়, আবার রান্নাবাড়িও করতে হয়। রান্নাবাড়ির মাঝখানে মাঝখানে যে বাচ্চাদের সাথে খেলা করে আসি। এই যে যেমন আমি এখানে আয়েশা দেখি, এখানে সায়ান যারা দুইজনেই আমার সাথে বসে আছে, আমি তাদের সাথে আবার দুষ্টামি করা স্টার্ট করলাম, করে আবার রান্নাঘরে চলে আসলাম। আমার এভাবেই দিনটা শুরু হয়, আবার এভাবেই দিনটা না কিভাবে করতে করতে না কেটে যায় আমি টেরও পাইনি। তো যাই হোক, রান্নাবাড়ি শেষ করে আমি বললাম যে প্লিজ টেবিলে খাবার দিয়ে দেন, কারণ হলো বাচ্চাদেরকে নিয়ে একটু আরাম করে বসে খাবো। অনেক দৌড়াদৌড়ি করেছি তো সেই জন্য ক্ষুধা লেগে গিয়েছে। তো ক্ষুধা লাগলে খেতে তো হবেই। জায়ানও স্কুল থেকে চলে আসছে। জায়ানকে নিয়ে, জারাকে নিয়ে, সবাইকে নিয়ে বসে গেলাম খাবার খেতে। সায়ানকে দিলাম। সায়ান বলল যে আমি খাবো না, তার কথার মধ্যেই থাকে, সে খাবে না। যারা হলো সবচেয়ে মনে করে না খাওয়াতে ইন্টারেস্ট দেখায়। তো সবসময় আমি চেষ্টা করি জারাকেই মানে সবার আগে খাবারটা দেওয়ার জন্য। তো এই যে জারাকে হলো, জায়ানকে মুরগির মাংস দিয়ে দিচ্ছি, সায়ানকে দিয়ে দিচ্ছি, জারাকেও দিলাম। সায়ান হলো এই যে দেখেন, তার হলো ভাতটা নিয়ে সোফাতে চলে আসছে। সে শুধু ভাতটার স্মেল নেবে কিন্তু খাবে না সে। তার এটা কি একটা অভ্যাস আল্লাহ জানে। সে খাবার খায় না কিন্তু খাবারের স্মেল নেয়। আমিও তার স্মেল নেওয়াটা অনেক বেশি এনজয় করি। তো আমি তার সাথে গল্প করতে করতে আমি আবার একটু রেডি হইতে যাচ্ছি। জায়ানের সাথে আমি আবার যাব, হলো জায়ানের কিছু জিনিস কেনার দরকার। এর মাঝখানে দুই ভাই বোন ঝগড়া করে ফেলছে। তাদের ঝগড়াটা না এত ফানি ঝগড়া, মানে একজন আরেকজনকে টাচ করলেই একজন আরেকজনকে মেরে একদম শেষ দিয়ে ফেলছে। বিচার না করলে একদম বাসার মধ্যে হুলস্থুল অবস্থা হয়ে যায়। তারপর আমি কি করব, আমি ওই যে বসে বিচারক হয়ে যাই, বিচারক হয়ে তাদের বিচার করি। এই যে দেখো, সায়ানকে ডেকে এনে বললাম ভাই বোনকে চুমা দাও, বোনকে আদর করো, বোনের গায়ে একদম হাত দেওয়া যাবে না। বোন হলো ঘরের প্রিন্সেস। সো প্রিন্সেসের গায়ে কেউ হাত দেয় না। যাই হোক, তাদেরকে মানে এটা নিয়ে তাদেরকে রুমে পাঠিয়ে দিলাম। আমি আর জায়ান এই যে এখানে রেডি হয়ে গেলাম। জায়ানকে রেডি করলাম, করার পরে হলো আমরা এখন বের হয়ে যাব। জায়ান আগে আগে নেমে গেছে। নেমে যায় হলো এই যে সিঁড়ির নিচে লুকিয়ে আছে, আমাকে ভয় দেখাবে। আর আমিও ভয় পেয়ে গেলাম। মানে এটা একটু ফানি ভয় পাওয়া আর কি, বাচ্চাকে খুশি করানোর জন্য। দেখতে দেখতে আমরা বনানীতে পৌঁছে গেলাম, জায়ানের পছন্দের একটা দোকানে, যেটার নাম হলো ইয়োইয়োস। কেন এই দোকানটা পছন্দ সেটাও বলি। কারণ জায়ান প্রত্যেক মাসে তার কিছু না কিছু ফেলে আসে, টিফিন বক্স না হলে হলো পানির বোতল, কিছু না কিছু ফেলে আসে। আমার মনে হয় বাচ্চারা ভুলে যায়, তো সেই জন্য ফেলে আসে। তো ভাবলাম মনে করেন এই দোকানটা থেকে জায়ান প্রত্যেক মাসের জন্য আমার কিছু না কিছু কিনতে হয়, জাস্ট ওর স্কুলের জন্য। তো আজকে হলো টিফিন বক্স চুজ করতে আসছি, তারপর হলো টিফিন ক্যারিয়ারও নিতে হবে সাথে। তো আমরা প্রথমে এই গোলটা নিয়েছিলাম টিফিন ক্যারিয়ার, পরে দেখলাম এই টিফিন ক্যারিয়ারটা ভালো না। কেন ভালো না সেটাও বলি। কারণ আমরা নিয়েছি লম্বা টাইপের বক্স, তো এটা হলো গোল টাইপের, তো সেই জন্য এটার সাথে ওটা অ্যাডজাস্ট হবে না। তো তারপর হলো জায়ানের জন্য একটা পানির বোতল নিলাম ব্ল্যাক কালার। জায়ানের এটা পছন্দ হয়েছিল। জায়ানের আবার এই খেলনাটাও পছন্দ হয়েছিল। সো জায়ান বলতেছিল মাম্মা আমাকে এটা কিনে দাও। আমি বললাম ঠিক আছে, এখন না, নেক্সট টাইম কিনে দিব। তারপরে এই যে আমাদের জিনিসপত্র কিনা শেষ, এখন আমরা চলে যাব বাসায়। তবে আজকের দিনটা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।